আগুন আর আগুন না তবে পারিস না আমার দিয়ে ক্যামেরাই কই মোবাইল আগুনিকের মতো গব করবো মোবাইল কুত্তার বাচ্চা আর দেখে দিব 2 বছর পরে আরেকটা দেখো হ্যালো ম্যাম যাবা না না উত্তোলন করবো আমলি বলতে কোন কথা নাই একদম আমলি বলতে কোন কথা নাই তুমি আসি নাকি আর ইন্ডিয়ায় থাক শুনিয়ে নাকি আর বাংলাদেশে ধরবে না শুনে আসি নাকি এখন শুনে আসি না ইন্ডিয়াতে সংসার করো আমাদের কোনো দাবি নেই বাংলাদেশে প্রত্যেকটা রক্তের জবাব দিতে বাংলাদেশে প্রত্যেকটা রক্তের জবাব দিতে দেব শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে নির্বিচারে মানুষের অত্যাচার করছে তারাই নাকি অত্যাচার করছে আর নিরহ মানুষগুলোরে অত্যাচার করতে হত্যা করছে এই কুত্তার বাচ্চাগুলোরে দৈরা বিচার করবো দৈরা কোন কথা চলবো না কিছুদিন আগে স্লোগান হয়েছিল কালকার আগের দিন থেকে স্লোগান হয়েছে যে এক দফার কবরই দিমু উত্তর বাচ্চাগুলোরা যেন পাই সামনে যাবো বিজয় মিছিল শেষে আবার কালকে বিজয় মিছিল হবে ইনশাল্লাহ আমাদের এলাকার বিজয় মিছিল শেষ এখন নরসিংদী সদরের বিজয় উল্লাস অংশগ্রহণ করার জন্য যাচ্ছি নরসিংদী সদরের বিজয় উল্লাস আর যারাই নাকি এখন জেলা ভিত্তিক বা কেন্দ্র ভিত্তিক আমলিক আছে এইগুলো যেন দেশ থেকে পালাতে না পারে আমার ভাই বোনদেরকে যে গণকবর দেওয়া হয়েছিল তাদের কোনো কবর দেওয়া হইতো না তাদেরকে প্রত্যেকটা রাস্তার মোড়ে লটকায় রাখা হইব কোনো গণকবর নাই তাদেরকে কোনো কবর দেওয়া হইতো না আমার ভাইদেরকে গণকবর দেওয়া হয়েছিল আর এই কুত্তার বাচ্চাগুলোর কোনো কবর দেওয়াতেই নাই রাস্তার মোড়ে টাঙায় রাখতে হবে রাস্তার মোড়ে টাঙায় রাখবো যে বাকি প্রজন্মগুলা তারা নাকি অন্যায় অত্যাচার করবো নির্বিচারে মানুষের উপর অত্যাচার চালাইব এই কুত্তার বাচ্চাগুলোরে প্রত্যেকটা 4 রাস্তার মোড়ে বাঁশ দিয়ে টাঙায় রাখতে হইব এইগুলা দেখে দেখতে পরবর্তী তারা নাকি স্বৈরাচার মানে তারা ব্রেনের নাকি স্বৈরাচারী ঢুকে তারা ভিতরে নাকি স্বৈরাচারী চিন্তা ভাবনা থাকে
তারা যেন ঠিক হয়ে যায়। স্বৈরাচারী কোনো চিন্তা ভাবনা থাকতে পারবো না, এটা দেখে দিল। যাই হোক, যেই কোনো দল হোক, আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগের পতন দেখে যেই কোনো দল ক্ষমতা সব শিক্ষা নিতে হইব। আওয়ামী লীগের পতন দেখে আবার যদি কোনো স্বৈরাচারীর চিন্তা ভাবনা থাকে যেই কোনো দলের, আবার টাইনা নামামু, আবার এইভাবে এমন মিলে নিষ্ক্রমণ করে দেবো আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ বলতে তার দেশ না থাকে, আওয়ামী লীগ বলতে কোনো কথা না থাকে। শেখ হাসিনা দেশ থেকে পালাইছে, এই শেখ হাসিনা বাহিরের দেশে মরতে হইব। শেখ হাসিনার আমি বলে দিলাম যে ইনশাল্লাহ আমরা ছাত্ররা বাইচে থাকতে শেখ হাসিনার খবর এই দেশ হইতো না। শেখ হাসিনার বাপের খবর তো এই দেশ হয়েছিল, কিন্তু শেখ হাসিনার কোনো খবর এই দেশ হইতো না। শেখ হাসিনার খবর বাহিরের দেশ হইতে হবো, ইন্ডিয়া হইতে হবো শেখ হাসিনার খবর। শেখ হাসিনার খবর কোনো খবর বলতে শেখ হাসিনার বাংলাদেশে কোনো খবর হইতো না। এবং স্বৈরাচার এবং নির্বিচারা যারা মানুষকে গুলি করে মারে তাদের খবর এদেশে ঠাঁই নাই, এদেশে তাদের কোনো খবর হইতো না। শেখ হাসিনার খবর একমাত্র ইন্ডিয়া দেওয়া যাবে, ইন্ডিয়া দিতে হইব। শেখ হাসিনা যাতে কোনো মতে এই দেশে ঢুকতে না পারে। আর তারা নাকি পার্টি নেতা আছে, আওয়ামী লীগ আছে, ছাগল কুত্তা ছাগল আছে, এইগুলো কথা বলবো যারা নাকি সাধারণ আওয়ামী লীগ, তাদেরকে ক্ষমা করে দেওয়া হইলো। কেন্দ্রীয় লেভেলের যে আওয়ামী লীগ গুলো আছে, কুত্তার বাচ্চা আছে, যারা নাকি পলাতক ভাবে নির্বিচারে এই গুলি করছে, পালিয়ে চিপার ভিতরে থেকে সবগুলার ভিডিও ফুটেজ আছে। এই সবগুলার ফুটকির ভিতরে বন্দুকের নল গুলি করতে হইব। এইগুলার কোনো ক্ষমা নাই। যারাই নাকি নির্বিচারে গুলি করছে সবগুলার রেকর্ড আছে। এই কুত্তার বাচ্চার গুলো কোনো খবর নাই। দেশের মেধাবীদের আজ পর্যন্ত যেই দেশের মেধাবীগুলা নিষ্ঠুর করছে, বুদ্ধিজীবী এক একটা ছাত্র, এক একটা দেশের বুদ্ধিজীবী, তারাই কিন্তু দেশের ভবিষ্যৎ ছিল, তারাই কিন্তু বুদ্ধিজীবী ছিল। এই যে শেখ হাসিনা বুদ্ধিজীবী শেষ করতে পিলখানা হত্যাকাণ্ড দিয়া, পিলখানা হত্যাকাণ্ডের কথা সবাই মনে আছে। সেনাবাহিনী বিডিআর গুলাতে পিলখানার হত্যাকাণ্ড দিয়া দেশ থেকে নির্মূল করতে, তখন থেকে কিন্তু এই দেশ থেকে মানে সত্যি কথা বলা যারা নাকি দেশের জন্য নিবেদিত পান ছিল, এই সত্যি কথা বলার লোকগুলা দেশ থেকে উদয় হয়ে গেছে। এই তখন থেকে এই দেশ স্বৈরাচার হয়ে গেছে, মানে দেশের সত্যি কথা বলার লোক নাই। আর যে যুব সমাজ, এই যুব সমাজ আবারও প্রমাণ করে দিছে যে ছাত্র সমাজ, আমার ছাত্র ভাইরা, আমরা যারা ছাত্র ভাইরা আবারও প্রমাণ করে দিছে যে এদেশে ছাত্র সমাজ যদি মাঠ নামে, যেই কোনো ছাত্র সমাজ, মানে যেই দেশেরও ছাত্র সমাজের এই পর্যন্ত কোনো হার নাই। এটা আবারও প্রমাণ হলো। অনেকেই বলতো যারা নাকি পার্টি নেতা আছে, আওয়ামী লীগ সাইডে ফেডের উত্তা লীগ, আওয়ামী লীগ, খুনি হাসিনা নাকি জীবন থাকতে নাকি খুনি হাসিনা পদত্যাগ করবে না। এই খুনি হাসিনার কিভাবে পদত্যাগ করতে হয় তা এই দেশের বুদ্ধিজীবীরা জানে। আমার ছাত্র ভাইরা কিন্তু বুদ্ধিজীবী, কারা বুদ্ধিজীবী হয় এদেশের করতে হয়। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে দেশের কম্পন হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস। বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা দিবস। আবারও আমরা তো ৭১-এর স্বাধীনতা দেখি নাই, কিন্তু আমরা ২৪ সালের ২০২৪ সালের স্বাধীনতার সাক্ষী। আমরা ২৪ সালের স্বাধীনতার সাক্ষী হলাম। আমরা হয়তো আমাদের ৭১ সালের স্বাধীনতা দেখার ভাগ্য হয়নি, যেহেতু আমাদের তখন বয়স হয়নি। আজ আমরা ৭১ সালের সাক্ষী। ৭১ সালের আমাদের সমাজের তারা নাকি পাশে থেকে দাঁড়াইছে, প্রত্যেকটা ছাত্র সমাজের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করছে। তারা প্রত্যেকেই ২০২৪ সালের স্বাধীনতার মুক্তিযোদ্ধা। আমি তাদেরকে আনঅফিসিয়ালি ভাবে তাদেরকে মুক্তিযোদ্ধা দাবি করতেছি, কারণ আজকে যা হয়েছে, আজকে এই স্বৈরাচারীর পতন হয়েছে, এই স্বৈরাচারীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পেরে আমরা সবাই আনন্দিত, সবাই খুশি, বিজয় উল্লাস চলবে। ৭১ সালের
71 সালের বিজয় অনুষ্ঠান আমরা দেখতে পারি নাই, কিন্তু 2024 সালের বিজয় অনুষ্ঠান পুরো বিশ্বকে আমরা দেখাতে চাই। এখন আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, আবার কিছুক্ষণ পরে লাইভে আসবো। বিজয় উল্লাস, আমাদের নরসিংদী সদরের বিজয় উল্লাস আমরা আবার লাইভে দেখানোর চেষ্টা করব। আমাদের এলাকার বিজয় উল্লাস আমরা যতটুকু পারছি করছি, মিষ্টি বিতরণ। আর এখন আমরা নরসিংদী যাচ্ছি, নরসিংদী গিয়ে আমাদের যে বিজয় উল্লাস আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব। পুরা প্রত্যেকটা গলিতে অলিতে গলিতে সবাই বুক ফুলিয়ে চলবেন। যারা ছাত্র সমাজ আছেন বুক ফুলিয়ে চলবেন, বুক ফুলিয়ে কথা বলবেন। স্বৈরাচারীর পতন কিভাবে করতে হয় বা তারা কিন্তু আমাদের থেকে শিখছে, আমাদের থেকে শিক্ষা নিচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, লাইভ শেষ করার আগে আবারও বলি, এখন চাই নাকি স্বৈরাচারীর চিন্তা ভাবনা করবে ছাত্র সমাজকেই লুঠে দাঁড়াতে হবে। ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে, আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয়। এখন কিন্তু ওইরকম মেন্টালিটি, ওইরকম চিন্তা ভাবনা থাকলো, ওইরকম যদি চিন্তা ভাবনা থাকে তারপরও কিন্তু আর লাভ হবে না। কারণ আমরা এখন শিখে গেছি কিভাবে রক্ত দিয়ে, কিভাবে রাজপথে বুক ফুলিয়ে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করতে, স্বৈরাচারীর পতন করতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুক্ষণ পরে আমরা আবারও লাইভে আসছি নরসিংদীর